কোরআনের মধ্যে আরবি শব্দই আছে। আমি কই যেমন কোন অনেক বাউলরা তো বলে গাঞ্জা বিড়া সমস্যা নাই, এটা সিদ্ধি সেবন করে। তো ও আমাকে একটা হুজুরের কথা বললো, তার ভাষায় আর একটা আরবিতে বললো। আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি, বুঝতে পারছেন? আপনাদেরকে অন্য কাউকে বলার জন্য বলছি না। বলতেছে হুজুর আরবিতে আছে গাঞ্জা, এটা তো হারাম হওয়ার কথা না, বা না দেন আপনার খারাপ বলেন কেন গাঞ্জা করবে, গাড়ি দেন গাঞ্জা করবো। আমি বলছি যেমন বলে গাঞ্জা গা চিন জবর গাঞ্জা, আর বলে কাজ জবর গাঞ্জা খা। কিন্তু আরবিতে আছে গাঞ্জা খা, এটা আপনার খারাপ পাবেন কেন? আমি কই লোকেরা তো পুরো হাদিস দিতে বুঝাইলে বলবো, আমিও কাজ করি। আমিও তার দিতে পারি, তুমি খাইবাই না তো কোন শুনি। আমি কো গাইন পেশ গু কাজ বাকা গুখা ওলি ভাই কই গু মানে খাইবো। আমি কো গু হারাম, ওইটাও হারামি। তে একই তো হারাম, তো সব একই কথা। গু হারাম খাইবা না, ওইটাও হারাম খাইবা কেন? তোমার যুক্তি যদি করে পানি খাওয়া যায়, তোমারও তো একটা খাইলাম আল্লাহ লাইন দিয়ে দিছে, এটা পানি খাইয়া দেবে, ফিল্টার করে কোনো পানি কোন প্রস্তাব দেয়া যাচ্ছে? হ্যাঁ দেয়া যাচ্ছে প্রস্তাব খাওয়া। হুজুর আচ্ছা ঠিক আছে, বলে আমি এক জায়গায় গান শুনছি, ওনারা মারফতি গান, বলে ওই গানের মধ্যে কইছে, কি কইছে? বলে হাসরের ময়দান হবে, 73 কাতার হবে, বস্তা বস্তা ফুলকি মিলবে, গাঞ্জা মিলবে না। ও বাবা খাজা খাওয়াইলে না গাজা। উমা হাসরের ময়দান হবো তার পেরেশান, তো কি 73 কাতার হবে, পেরেশানি অভাব নাই। তো বস্তা বস্তা ফুলকি মিলবো, কিন্তু গাঞ্জা মিলবো। ও বাবা খাজা খাওয়াইলে না গাজা। খাজা বাবাকে বলতেছে, খাজা হাজবিরি সাদে লেবানি কান্দাহারি, ও আল্লাহ বলেছিলেন, তিনি বলেছিলেন এই দেশের মধ্যে কোরআন সুন্নাহ আরো প্রচার করেছেন। আজ আমরা খাপাঞ্জিগির মধ্যে পেয়েছি, যিনাদের ইমান ও আমলে বদলেছে, তাদের ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না। ঠিক না বেশি? যিনাদের বদলেছে আমরা ইমান ও আমল পেয়েছি, দ্বীন পেয়েছি, মুসলমানিত্ব পেয়েছি। আজ কিছু ধরনের গাঞ্জাখোর, লম্পট, অপৃষ্ট, তাউল লোকেরা এনাদেরকে নাম বেছে আমাদের সমাজের যুবকদেরকে নষ্ট করছে। ঠিক না বেঠি? শুনে বলেন ঠিক না বেঠি? গাঞ্জা খাবার দলিল দেয় কোরআন থেকে, আবার বাউলের কথা থেকে। এটা গাঞ্জা খোরের দলিল, আপনাদের মতো বাবা মানুষের দলিল না। তো এইভাবে গুনাহ করে, তাও গুনাহকে গুনাহ মনে করে। গুনার মধ্যে ডুবে আছে, তাও গুনাহকে গুনাহ মনে করে না। বলেন গুনার মতো শরীর নাপাক জিনিস নিয়ে, এই অবৈধ জিনিস নিয়ে জান্নাতের মতো পবিত্র জায়গায় কি যাওয়া যাবে? জান্নাতের মতো পবিত্র জায়গায় এই গুনাহ শরীর নিয়ে যাওয়া যাবে? আপনারা বুঝেছেন, এক দেশ থেকে আরেক দেশে গেলে অবৈধ জিনিস নিয়ে যাওয়া যায় না। তো আসে দুনিয়াতে ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহ, যে তাকওয়া অবলম্বন করে, আল্লাহ ভীতি অবলম্বন করবে, শয়নে স্বপনে সংগোপনে যেখানেই থাকে না কেন, আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ সবকিছু করেন, আমার আল্লাহ সামনে আছে। আমি যেখানেই থাকে না কোনো যুবক, ও বন্ধু যেখানেই থাকো না কেন, আমার আল্লাহ কিন্তু দেখতেছেন। এমন কোন জায়গা নাই যে জায়গা আল্লাহ দেখেন না, এমন কোন কথা নাই যে কথা আল্লাহ শোনেন না, এমন কোন কথা নাই যে কথা আল্লাহ জানে না। তার নামে কথা আল্লাহ। ঠিক না বেটি? আমরা অনেক কিছু জানি না, বাবার সামনে যে অপরাধ করে না, উস্তাদের সামনে ছাত্র অপরাধ করে না, দেখে ফেলে শোনো বেইজ্জতি। আল্লাহ জমিনে নয়, আল্লাহ এই ভূমণ্ড সহ আল্লাহ এমন কোন জগৎ নেই যে জগতে গুনাহ করবে আর আল্লাহ দেখবে না, আল্লাহ ফেরেশতারা জানবে না। এটা হতে পারে না। এই জন্য বলতেছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমরা যখন গুনাহ করি, বিপদে পড়ে যাই, কিছু যুবক আছে গুনাহ করে আর এরকম বলে হুজুর টেনশন করার জন্য গাঞ্জা খাই, এভাবে খাই। কিন্তু মুসলমান বন্ধুরা, আবার টেনশন দূরের জন্য প্রয়োজন ছিল বেশি বেশি জিকির করা, ইস্তিগফার করা, নামাজ পড়া, কোরআনকে নিয়ে সামনে নিয়ে পড়া, আর আল্লাহর কাছে মুসিবত টেনশনের জন্য দোয়া করা। ও মালিক, ভুল করে ফেলেছি, মালিক গুনাহ হয়ে গেছে, দয়া করে মুসিবত, এই সমস্যা, এই রিজিক, এই অভাব আপনি দূর করে দেন। ঠিক না বেটি? কিন্তু মুসিবত অন্যভাবে দূর করে দেন। আল্লাহ তাআলা বলেন, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া যদি অবলম্বন করো, ইয়ারযুকহু হারাকায়াতুল
ভাই নিয়ে সমস্যা পড়ে গেছে, ছেলে বিদেশে গেছে, টাকার জর্জরিত রেজে জর্জরিত হয়ে গেছে, সব সমস্যা একটি মাত্র কারণ, সমস্যার সমাধান হতে পারে তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ বিধি অবলম্বন করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহর কাছে দোয়া করে সব সমস্যার একটি মাত্র সমস্যা সমাধান, সেটা তাকওয়া। সেটা হলো কি? সেটা হলো কি? তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে। একটি মিসাল দিই। তাকওয়ার ভীতি, আল্লাহর ভয় কি একটি জিনিস, এই জন্য আপনাদেরকে একটি মিসাল স্বরূপ বলছি, খেয়াল করে শুনে। মুসলমান বন্ধুরা আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাদশার সময় একদিন তিনি একটি জঙ্গলে চলে গেলেন। আমি রাষ্ট্র পরিচালনা করছি, দেখি আমার রাষ্ট্রের মধ্যে ভালো মানুষ বা মানুষদের অবস্থা। শেষ নজরে দিকে দেখতে পেলেন একটি ঘর, সেই ঘরের মধ্যে বৃদ্ধ মহিলা তার মেয়েকে বলছে, ওরে মা, আমরা একটি মাত্র গাভীর তার দুধ দহন করে চলি, ওই গাভীর দুধকে তুমি লাম্বা করে দাও। মেয়ে মাকে বললেন, মা, গাভীর দুধ লাম্বা হয় কিভাবে? বলতেছে, আরে মা, বিবাহর বয়স হয়ে গেলে স্বামী নিয়ে চলতে পারবা, এখনো দুধ লম্বা হয় কিভাবে বুঝো না? 1 কেজি দুধে আরেক কেজি পানি নিয়ে দাও, তাহলেই তো 2 কেজি হয়ে যাবে। আচ্ছা, বুঝলাম কথা ঠিক, আপনি কি শুনেন নাই? ধোঁকা, প্রতারণা। উমরে মাইকিং করেছে, উমরের লোক যদি ধরা খায় ধোঁকাবাজি, প্রতারণা, তাহলে কিন্তু পানিশমেন্ট দিবে, তার পিঠের চামড়া উঠে ফেলবে। আরে মা, এই জন্যই তো তোমাকে বলেছি, শেষ রাতে উমর আর উমরের লুকিয়ে তাকিয়ে রয়েছে না দেখতেছে। এই কথা কিন্তু উমর দূর থেকে শুনতেছে, মনে রেখে। পরের দিন এই কথা বলার পর বললেন, ঠিক আছে মা, ঠিক আছে, দুধে পানি দিব, কিন্তু আমার আল্লাহকে কি বলবেন? আমার আল্লাহকে কি বলবেন? মা কিছু না করে কিছু বলে নাই, কিন্তু উমর যুগ থেকে তিনি ওজুরে চোখের পানি চাললেন। আহা, আমার রাষ্ট্রের মধ্যে গরিব ফ্যামিলির মধ্যে, অশিক্ষিত মূর্খ মানুষের মধ্যে এমন অনেকজন যুবতী মেয়ে রয়েছে, এমন যুবতী মেয়েরা যদি এমন হয়ে যায় যে গোপনে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে ধোঁকাবাজি, প্রতারণা, 2 নম্বরের কাজ করে না, ওই দুনিয়া কোনদিন কিয়ামত হবে না। তুমি শুকরিয়া করে চলে গেলেন, শুকরিয়া আদায় করে চলে গেলেন, আলহামদুলিল্লাহ আমার রাস্তায় এমনও ভালো মানুষ। বলেন আমাদের দেশে এমন আল্লাহওয়ালা কয়জন আছে? বড় বড় পাগড়ি, জুব্বা, টুপি আমরা যারা করি, তারাও প্রতারণা আর ধোঁকা কম করি না। উপরে তো টিকবা, কিন্তু ভিতরে সদরগা, ভিতরে কি গা? সদরগা। তো এই মেয়ে এই দৃশ্য দেখে উমরের একটি স্বপ্ন চায়, বললেন, এই তাকওয়ালা আল্লাহওয়ালা মহিলাকে, মেয়েকে আমার সন্তানকে বিবাহ করা। আমরা তো আছে টাকাওয়ালা, পয়সা, সুন্দর চামড়া, যুবক ওইটা, বাবা ওইটা, কোথায় বাড়ি গাড়ি আছে, ডাকাতি করে গুলশান সুন্দর বলানি, খালি বড় বড় বিল্ডিং রাখে, এগুলি দেখি। বিদেশি ব্যাংকের চাকরি করে, অথবা বড় বড় সরকারি কোনো গোষ্ঠী আছে, টাকা টাকা দিন দেখি না, তাকওয়ালা কিনা নারী, ছেলেও বা তাকওয়ালা কিনা, কোরআন সুন্নাহ বুঝে কিনা, আখিরাত বুঝে কিনা, ওই কিন্তু আমাদের আছে ভাই। এই ফিকির খুব কমেই আছে। এই জন্যই তো আমাদের পরিস্থিতি, সমাজের, পরিবারের, রাষ্ট্রের এবং বিশ্বের পরিস্থিতি অধঃপতনে। আমরা মুসলমান তো শুধু নামে, তাকওয়ালা মুমিন মুসলমান কতজন আছে? আল্লাহকে ভয় করে সর্বত্র, সর্ব জায়গায় কতজন মুমিন এমন আছে? তা যদি হতো, আমাদের পরিবার, রাষ্ট্র, গ্রাম, গঞ্জ, শহর, বন্দরে এমন বেহাল পরিস্থিতি হতো না। ঠিক না ঠিক? আমাদের দেশের শিক্ষিত লোকেরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে দেশে হয় না, বিদেশ চলে যায়। গরিবের পেটে রাখতে দিয়ে নাম লেখায় পরিবারে গরিবের বন্ধু, জনদরদি, জনদরদি, গরিবের বন্ধু। হ্যাঁ, বন্ধু তুমি কি করে গরিবের পেটে রাখতে দিয়ে আবার করো, এই গরিবের বন্ধু। ঠিক না কি? আপনার কি আমার কথা রাগ করতেছে? রাগ করতেছে না আমার কথা? এই আবার চাকরি বা দুব্বা অথবা দাড়ি তুমি ঠিক আছে বলে রাখে, ভোট হয় না আগে শুরু নাই করা, সবাইকে সালাম বুঝাবা, রাস্তাঘাটে, দোকানে ঘাটে। এই অবস্থাটা যদি পাস করার পর এমপি মন্ত্রী হওয়ার পরে থাকতো, অথবা নেতা সাহেবের যদি এই পরিস্থিতি করে থাকতো, বলেন আমাদের দেশের এই অবস্থা হতো? পরে তার টাকা আর পাওয়া যায় না।
যাক যাক। তো এই মেয়ের হালতটা তারপর একটি মিশাল দিতেছিলাম কেমন ভয় তারা করতেন। একটি দরিদ্র ফ্যামিলি, অশিক্ষিত মূর্খ ফ্যামিলির একটি অবস্থা। ওমর রাদিয়াল্লাহু শপথ করলেন, তিনার বিবি সাহেবাকে বললেন, ও বিবি সাহেবা, আমাদের আব্দুল্লাহ বড় হয়ে গেছে, তার তো একজন বিবির প্রয়োজন, তো আমাদের এই ছেলেকে বিবাহ করাতে হবে। তোমার কাছে কি কোনো মেয়ের সন্ধান আছে নাকি? বলে আজকে কোনো মহিলা হাতে বাজারে গ্রামে বলতে চাই না, তুমি একজন প্রধানমন্ত্রী, তোমার কাছে অনেক উজির নাজির আছে, এমপি মন্ত্রীরা আছে। বলতেছে ঠিক আছে, আমি একটা মেয়ের সন্ধান পাইছি, মেয়েটা করে কেমন কেমন একটু বললেন পরিস্থিতি, বায়োডাটা বললেন। ওই জগতের পরে, আরে আপনি একজন মন্ত্রী প্রধানমন্ত্রী, আপনার একটা ছেলের মেয়ে বিবি হবে, এমপি সাহেবের মেয়ে তো কখনো হওয়া যায়। যাই হোক, ওনাকে বোঝালেন এই পরিস্থিতি। মেয়ে